কান্নাকাটি করিস না, চুল রয়েছে। এগুলো মিথ্যে চুল পাতক বটে। আমি ভোরবেলায় স্বপ্ন দেখেছি আমার মাথায় বড় একটা টাক, সব চুল পড়ে গেছে। আমি কি করবো বাঁচো বলে, আমার সব চুল পড়ে গেছে। আমি কি করবো? আমি পড়ে গেলাম সোফা থেকে। কি চাইছিস, তোকে মেরে আমি জেলে যাই? হ্যাঁ, কি হচ্ছে নাকি? এই তো চুল রয়েছে। এগুলো সব মিথ্যে চুল। আপনি টেনে দেখুন, সত্যি কি আমি বলছি পরে এদিকে তোর সব চুল আজকে আমি টেনে ছিঁড়ে তোর ভোরের স্বপ্ন সত্যি করবে। এদিকে কথা মার গলো না। চোখ নিশ্চয়ই বিরক্ত করছে কথা মাত্র। এই আবার কি কথা? আমার দাদু ভাই এমন ছেলেই নয়। সত্যি চুল, সত্যি চুল ছেড়ে দিন। দেখাচ্ছি মজা। শোন, আমার কথা শোনো। অল্প বয়সী নাতি নাত বউয়ের ঘরে যখন তখন যেতে নেই। রাখো তো তোমার জ্ঞানের বুলি। ওর একদিন কি আমার একদিন। আরে শোনো, আমার কথা শোনো। ছিঁড়ে ফেলবো সব। কেমন লাগে? ছি, আজ এই দৃশ্য আমাকে দেখতে হলো। বুড়ো বাড়ির নাতি তার বউয়ের গায়ে হাত তুলছে, আমি সেটা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি। আরে আমি কথা বলবো না, কথা বলবে আমার এই লাল। তুমি যাবে না। আমি কিছু করিনি। দাদা, আমার কথাটা শুনুন না। আপনি যেরকম ভাবছেন সেরকম নয়। মানে আপনি ভুল বুঝছেন পাচক মশাইকে। তুমি আর শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করো না কথা মা। আমি স্পষ্ট দেখলাম। দাঁড়া, থামো না বাবা, আবার সেই মাথা গরম। ও তো নিজের মুখে বলছে দাদু ভাই ওকে মারেনি। কিন্তু ও দাদু ভাই, তুমি চুল টেনে ধরেছিলে যে, সেটা যে দেখলাম, মানে আর আমরা তো চিৎকারও শুনলাম। থাম, সব দোষ আমাকে ফাঁসানো হচ্ছে। ও এইচএফ এর এজেন্ট, আমি তোকে বলছি। ও সকালবেলা এমন চিৎকার করে উঠলো না, আমি সোফা থেকে পড়ে গেছিলাম। নিয়ে এসে আমায় বলছে যে আমার সব চুল পড়ে গেছে, চুল টেনে দেখতে হবে। আমি চুল টেনে দেখছিলাম আসল না নকল চুল। বাস তখনই এই সব আমায় কেস খাওয়ার জন্য করেছি, ইচ্ছে করে করেছে এগুলো। কথা সোম থেকে রবি প্রতিদিন সন্ধ্যে ৭টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।